This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. রথযাত্রার দিন হুগলির গোঘাটের কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠ সংলগ্ন লক্ষ্মীজলায় চিরাচরিত প্রথা মেনে মঠের মহারাজ সাধু সন্ন্যাসীরা একসঙ্গে ধান রোপণ করলেন। কামারপুকুর মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দ জি মহারাজ জানান, শ্রীরামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যখন তার দেশের বাড়ি ছেড়ে কামারপুকুরে এসেছিলেন, তখন তার বন্ধু স্থানীয় শুকলাল গোস্বামী লক্ষ্মীজলায় প্রায় 2 বিঘা জমি তাকে দান করেছিলেন। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় প্রতি বছর তার আরাধ্যা দেবতা রঘুবীরকে স্মরণ করে নিজে হাতে লক্ষ্মীজলায় ধান রোপণ শুরু করতেন। তারপর কৃষকরা বাকি ধান রোপণ করতেন। লক্ষ্মীজলায় ধান চাষ করেই সারা বছর সংসার চালাতেন ঠাকুর শ্রী রামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। তেনার তিরোধানের পর থেকে কামারপুকুর রামকৃষ্ণ মঠের মহারাজরা সেই প্রথা চালিয়ে আসছে। রবিবার রথের দিন সেই স্মৃতিতেই এই নিয়ম পালন করেন সাধু সন্ন্যাসীরা। এই সব বন্ধ করো বা জয় দিয়ে দেবো, ওরকম করুন ব্যবস্থা জয় দিয়ে দিয়ে। जय श्री गुरु महाराज जी की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय रघुवीर शीतला गंगा माई की जय, जय श्री श्री जगन्नाथ महाप्रभु जी जय, जय जय श्री श्री रघुवीर की जय। सावधाने आलते রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে আজকে রথযাত্রার দিনে আমাদের যে জমি আছে সেখানে ধান রোপণ শুরু করলাম। আমাদের সঙ্গে এসেছেন, আমার সামনে রয়েছেন ইনি পূজনীয় শ্রীমৎ স্বামী বোধসারানন্দজি মহারাজ। উনি আমাদের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মহারাজ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন উনি আছেন। আমরা কামারপুকুর মঠের সাধু ব্রহ্মচারী ভাইরা সব আছি। তো এই দিনের মাহাত্ম্য হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের পিতৃদেব ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তাঁর যে জমি ছিল প্রায় 2 বিঘা জমি, জমিটির নাম হচ্ছে লক্ষ্মীজলা। সেই লক্ষ্মীজলাতে তিনি ধান রোপণ শুরু করতেন। তাঁর দেবতা, পূজিত দেবতা রঘুবীর, জয় রঘুবীর বলে তিনি 3টে গোছ ধান রোপণ করে দিতেন। তারপরে যে জন মনুষরা থাকতেন, সেই জন মনীষীরা তারা বাকি ধান রোপণ করতেন। তো সেই জমিতে লক্ষ্মীজলাতে যা ধান উৎপাদন হতো, সেই উৎপাদিত ধানের দ্বারাই ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের সংসার চলে যেত। সেই ছিল লক্ষ্মীজলার ইতিহাস। তো সেই হিসাবে আমরা ট্র্যাডিশন হিসাবে আমরা আমাদের যে জমি আছে 60-70 বিঘা জমি আমরা ধান চাষ করি রামকৃষ্ণ মঠ কামারপুকুরে। তো এইখান থেকে আমরা জমি ধান রোপণ শুরু করি
এবং সেটা রথের দিনে শুরু হয়। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যেভাবে করতেন, আমরা ভগবান শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং রঘুবীর শীতলা মায়ের জয় দিয়ে এবং জগন্নাথ দেবের জয় দিয়ে আমরা আজকে ধান রোপণ শুরু করি। তারপর থেকে অন্যান্য জমি চাষ হবে। তো আজকের দিনটা খুব ভালো দিন, জগন্নাথ দেবের রথযাত্রার দিন। শুভ দিনেতে ধান আমরা লাগালাম, আমাদের সঙ্গে সব মহারাজরা ছিলেন। তো আপনারা যারা সব ভক্তরা এসেছেন তাদের জন্য, সকলের জন্যে ঠাকুর, মা, স্বামীজি, রঘুবীর এবং জগন্নাথ দেবের শ্রীচরণে প্রার্থনা জানাই। হ্যাঁ, তাদের সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুন। কি বলবেন আজকের দিনটা একটা আমাদের কাছে, অন্তত ভক্তদের কাছে একটা বিশেষ দিন, উল্লেখযোগ্য দিন একটা। কারণ এই যে ধান রোপণটা আমি অন্তত বিশেষ করে আমি এতদিন ইউটিউবে দেখেছি, এই প্রথমবার আমি এই সামনাসামনি দেখলাম যে মহারাজরা ধান রোপণ করছেন। এটা একটা আমার কাছে একটা বিশেষ একটা মানে আনন্দ, বিশেষ একটা উপলব্ধি একটা আমার। কোথা থেকে আসছে? আমি কলেজ মোড়ে থাকি, অ্যাকচুয়ালি বাড়ি আমার কলকাতাতে, আমি কলেজ মোড়ে থাকি। এটা প্রথম বছর? এটা আমার মানে ধান রোপণ এটা প্রথম বছর দেখাটা। আমার নাম নিশীথ মহাপাত্র। রথ কি টানবেন? রথ তো আমি বরাবরই কিনে আসছি, আমি বরাবর আসি এখানে। আজকে 18 বছর ধরে আমি যাতায়াত করি কামারপুকুরে। গতকাল এখানে এসেছি, এই প্রথমবার এখানে আসা। কোথা থেকে এসেছেন? হ্যাঁ, কোথা থেকে এসেছেন? মহিষাদল, পূর্ব মেদিনীপুরের মহিষাদল থেকে এসেছি। কি বলবেন কালকে যে ধান রোপণ হলো? হ্যাঁ, খুব ভালো লাগলো। এর আগে গল্প শুনেছি মুখে, আমার ছেলে মহারাজ বেলুড়ে, আর আমি গল্প শুনেছি কিন্তু নিজের চোখে তো কোনোদিন দেখিনি, এই প্রথম দেখলাম। দেখে খুব ভালো লাগলো। এমনিতেই এখানে তো আশ্রমে থাকছি, সেটা তো খুবই ভালো লাগছে। মহারাজদের মানে আচরণ, আমাদের প্রতি যে ব্যবহারটা করছেন খুবই ভালো। আর এই যে এই উৎসবটা যে প্রথম আমার জীবনে, এটা আরও ভালো লাগছে। কারণ এটা দেখার তো সৌভাগ্য সবসময় আমাদের জীবনে আসেনি না। ধান রোপণ তো অনেক জায়গা দেখেছি, গ্রামে থাকি, অতএব না দেখার কিছু নেই, কিন্তু এটা আমার কাছে একটা আনন্দের ব্যাপার। হ্যাঁ, এ ধরনের উৎসব আমি এর আগে তো দেখিনি না। রথ কি টানবেন? হ্যাঁ, রথ তো টানবই। আমি মহিষাদলের বাড়ি রথ টেনে টেনে এসেছি প্রত্যেক বছর। এখানে নতুন করে আসা মানে রথ তো টানবই। আজকে এখানে আছি না। আজকে একটা বিশেষ দিন, এই দিনে আমাদের খুব আনন্দ হয়। ঠাকুরের কাছে আসি এবং জগন্নাথ দেবের রথ উপলক্ষে রথে রশি টানি, এটাই আমাদের বড় মানে আনন্দ। এই যে ধান লাগানো, এসে খুব সুন্দর, এটা ঠাকুর করে গেছিলেন। তখন থেকে এই প্রচলনটা ঠাকুরের বাবা করে গেছিলেন, তখন থেকে এই প্রচলনটা শুরু হয়। প্রত্যেক বছর সাধু মহারাজারা এসে দান রোপণ করেন এই দিনে। কত বছর দেখছেন? আমি দেখছি আজকে 6-7 বছর। প্রতি বছরই আসেন? হ্যাঁ, প্রতি বছরই আসি। রথ টানেন? রথ টানি, রথ একদম শুরু থেকে শেষ পর্যন্ত টানি। ঠাকুরের কৃপায় এখন দেহরথটা ভালো রেখেছে, তাই টানতে পারি।